88 নম্বর হাদিস, অনেক সুন্দর একটা ঘটনা। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মসজিদ, আমরা একবার নবীজির সাথে মসজিদে বসে আছি। ইয জাআ আরাবিয়ুন ফাকামা ইয়াবুলু ফিল মসজিদ, তো একজন গ্রাম্য সাহাবী ইসলাম সম্পর্কে তেমন বেশি জানে না, মসজিদে আইসা দাঁড়ায়া পেশাব করা শুরু করেছে, দাঁড়ায়া পেশাব করা শুরু করে দিচ্ছে। গ্রামের মানুষ সহজ সরল আইসা মসজিদের ভিতরে, তাও বাচ্চা না বড় মানুষ। তো সাহাবীরা তো রাসূলের সাথে বসা, তো সাহাবীরা বলছেন, মাহ মাহ তুমি কি করতেছো, থামো, মসজিদে কি পেশাব করা যায়? তো রাসূল দেখেন কত মহব্বত রাসূল উম্মতের প্রতি, এবং কত উত্তম শিক্ষক দেখেন। রাসূল বলতেছেন, লা তুজরিমুহু দাউহু ফাতারাকুহু হাত্তা বাল, রাসূল বলেন তোমরা তাকে দমক দিও না, তাকে ছেড়ে দাও, সে যেন ভালোভাবে পেশাব করতে পারে, সে যেন ভালোভাবে পেশাব করতে পারে, ধমক দিও না। তো সাহাবীরা রাসূলের কথা শুনে সাইরা দিচ্ছেন, তো ওই লোক ভালোভাবে পেশাব করছে। এরপর রাসূল, সুম্মা ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাআহু ফাকালা লাহু, তারপর নবীজি তাকে ডাকলেন, ভাই এদিকে আসেন, কাছে আনছেন। আনার পর বলতেছেন, ইন্না হাযিহিল মাসাজিদ লা তাসলুহু লিশাইইন মিন হাযাল বাউলি ওয়াল কাযির, এই মসজিদগুলো পেশাব পায়খানা করা, ময়লা আবর্জনা করার জন্য তৈরি করা হয় নাই। কারে বলতেছেন? ওই যে গ্রাম্য সাহাবীকে। আমরা যদি হইতাম কাছাই না আগে একটা কি করতাম, ভালো করে কষায়া তাপ্পড় দিতাম। রাসূল সুন্দর করে বলতেছেন যে ভাই মসজিদ এজন্য তৈরি করা হয় নাই যে মসজিদে তুমি পেশাব করবা, ময়লা করবা। রাসূল বলতেছেন মসজিদ কেন তৈরি করা হয়েছে, এখন থেকে আমরা সারা জীবন মনে রাখবো। মসজিদে আসলেই যেন আমাদের এই হাদিসটা মাথায় আসে। রাসূল বলেন, ইন্নামা হিয়া লিযিকরিল্লাহ ওয়াস-সালাহ ওয়া কিরাআতিল কুরআন, নিশ্চয় মসজিদ তৈরি করা হয়েছে জিকির করা, নামাজ আদায় করা, কুরআন তেলাওয়াত করার জন্য। মসজিদ তৈরি করা হয়েছে জিকির করা, নামাজ আদায় করা, কুরআন তেলাওয়াত করার জন্য। তাহলে মসজিদে যখন আমরা আসব, মসজিদে এসে দুনিয়াবি কথাবার্তা না বলা। এরপর 8 নম্বর জানলাম মসজিদ কেন তৈরি করা হয়েছে। আমরা জানলাম মসজিদ 3 কাজের জন্য তৈরি করা হয়েছে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। তো অনেক মসজিদে দেখা যায় আইসা শুধু টাইম দেখেন, আইসা শুধু টাইম দেখে, ইমাম সাহেব কই, মুয়াজ্জিন সাহেব কই। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের হুঁশ আছে কখন নামাজ পড়াইতে হবে। অনেকে মনে করে ইমাম সাহেবের মনে হয় খেয়াল থাকে না। টাইম দেখা মানে কয়েকটা অর্থ। আমি মসজিদে বলি, আমার মসজিদে টাইম দেখা মানে কয়েকটা অর্থ। আবার অনেকে বলে ফেলে ইমাম সাহেব সময় হয়ে গেছে, এটা মারাত্মক ধরনের অপরাধ। আপনি কি কোনো আপনার নেতার সামনে গিয়ে এরকম বলে নেতাজি সময় হয়ে গেছে? ইমাম অর্থ চাকর, ইমাম অর্থ বলেন, ইমাম অর্থ বলে না, ইমাম অর্থ চাকর। ইমাম অর্থ কি? ইমাম অর্থ কি? আমি মসজিদে মস্ক করে, আপনাকে মসজিদে নয়, আমাকে মুসল্লি আছে। ইমাম অর্থ নেতা, ইমাম অর্থ তাহলে মসজিদে যে আইসা অনেক মুসল্লিরা বলেন যে সময় হয়ে গেছে, ইমাম সাহেবের এখতিয়ার আছে, সুযোগ আছে। ইমাম সাহেব সিয়াক সবক মানে আগ পিছ বুঝে ইমাম সাহেব নামাজে দাঁড়াবে। অনেক সময় দেখা যায় মুসল্লি কম, 10-12 জন ওযু করতেছে, এটা ইমাম সাহেবের স্পেশাল অপশন। ইমাম সাহেব 1-2 মিনিট দেরি করতে পারে। অথবা অনেক সময় আবহাওয়া ভালো না, খারাপ বা বিশেষ কোনো পরিস্থিতির সামনে ইমাম সাহেব 1 মিনিট আগেও দাঁড়াইতে পারে। ইমাম সাহেবের জন্য কমপক্ষে 5 মিনিট বসে অপেক্ষা করা। হাদিস আসছে আবু দাউদ শরীফের হাদিস, সাহাবীরা এশার নামাজে আসতেন, আয়েশা রাসূলের জন্য অপেক্ষা করতেন। অপেক্ষা করতে করতে এমন অবস্থা হয়তো ইয়াখফিজুনা রুউসাহুম, তারা এরকম ডান দিকে বাম দিকে হেলে পড়তেন, মানে প্রচুর ঘুম চলে আসতো। তার মানে দেখেন কতক্ষণ পর্যন্ত ইমাম সাহেবের জন্য অপেক্ষা করতেন। সাহাবীরা অনেক লম্বা সময় ইমাম সাহেবের জন্য অপেক্ষা করতেন, তারপরও খুঁজতেন না যে ইমাম সাহেব কই। আর আমরা মসজিদে আইসা শুধু টাইম দেখি। ভাই টাইম না দেখে সুবহানাল্লাহ পড়েন, তাসবিহ জপেন। যেই যে আজকে আমল বললাম, হয়তো কোরআন তেলাওয়াত করেন, নতুবা জিকির করেন, নতুবা নফল নামাজ পড়েন।
9 নাম্বার, মসজিদে এসে আমরা যদি সুযোগ থাকে তাহলে আমরা 2 রাকাত নফল নামাজ পড়ব। সহিহ বুখারী শরীফের 444 নম্বর হাদিস। عن أبي قتادة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদ ফালইয়ারকা রাকাতাইনি ক্বাবলা আন ইয়াজলিসা, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে সে মসজিদে প্রবেশ করার জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করে। নফল নামাজের অনেক দাম। মুসনাদে আহমদ শরীফে একটা হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লা সাজদাতাইনি লা ইয়াসহু ফীহিমা গাফারাল্লাহু লাহু মা তাকদ্দামা মিন দামবি, যে ব্যক্তি মনোযোগ সহকারে 2 রাকাত নামাজ আদায় করবে আল্লাহ তাআলা তার পূর্বের সব গুনাহ খাতা মাফ করে দিবেন। মসজিদে এসে টাইম না দেখে, ইমাম সাহেব না খুঁজে জান্নাত লাভের এই আমলগুলো করেন, গুনাহ মাফের এই আমলগুলো করেন। সর্বশেষ মসজিদ হলো জান্নাতের বাগান, মসজিদ হলো জান্নাতের বাগান। তিরমিজি শরীফের 4509 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা রাআইতুমুর রাজুলা ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ, তোমরা যখন জান্নাতের বাগান সমূহের পাশ দিয়ে তোমরা অতিক্রম করবে তো তোমরা জান্নাতের বাগানে বিচরণ করবা। তো সাহাবীদের কাছে বুঝে আসে নাই যে জান্নাতের বাগান কি। একজন প্রশ্ন করলো, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া মা রিয়াদুল জান্নাহ, এক সাহাবী প্রশ্ন করলো রাসূল জান্নাতের বাগান কোনটি, কোন জায়গাকে জান্নাতের বাগান বলা হয়? রাসূল বলেন আল মাসাজিদ, মসজিদ সমূহ হলো দুনিয়াতের জান্নাতের বাগান। মসজিদে এসে কথাবার্তা বলেন। এরপর সাহাবী আবার জিজ্ঞেস করলেন অমররাতু ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে ফল খাওয়ার অর্থ কি? রাসূল বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এগুলো হলো জান্নাতের ফল। এজন্য মুসলিম শরীফের হাদিস আসছে, রাসূল বলেন আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন, আফদালুল কালামি ইলাল্লাহি আরবাউন, আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠতম বাক্য হলো 4টি, শ্রেষ্ঠতম কালাম হলো 4টি, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আমরা সংক্ষেপে মসজিদ সম্পর্কে কয়েকটি কথা শুনলাম। নাম্বার 1, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জায়গা হলো মসজিদ। 2 নাম্বার, মসজিদ আল্লাহর জন্য নির্মাণ করা। 3 নাম্বার, মসজিদ নিয়ে গর্ব না করা। 4 নাম্বার, মসজিদে থুতু না ফেলা। 5 নাম্বার, মসজিদ থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা। 6 নাম্বার, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা।